গরমে হিজাব পরতে অনেকেরই কষ্ট হয়, তাই এই গরমে সহজ সিম্পল 3টি হিজাব টিউটোরিয়াল শেয়ার করব। আর যাদের আমার মতো লং টাইম হিজাব পরে থাকলে মাথা ব্যথা করে, তারাও এইভাবে হিজাব পরতে পারেন। খুবই সিম্পল, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। খুবই কম পিন লাগে আর সময়ও খুব অল্প লাগে, ঝটপট দেখা যায়। অনেক সময় মিরর না দেখলেও এইভাবে আপনি হিজাব পরে বাইরে যেতে পারেন। আমি ম্যাক্সিমাম সময় এইভাবে হিজাব পরি। এখন পিন দিয়ে সিকিউর করে নিতে পারেন ইনারের সাথে, আবার পিন ছাড়াও এভাবে রেখে দিতে পারেন। আমি এখানে 3টা পিন দিয়ে সিকিউর করতেছি, বাট উপরে সিকিউর না করে শুধু এইভাবে একটা সাইডে দিলে অনেকটা সিকিউর থাকে। এইভাবে হিজাব পরলে কিন্তু গরম অনেক অংশে কম লাগবে, এবং যারা অনেক বেশি পেঁচিয়ে পরেন তাদের তুলনায় এইভাবে স্কার্ফটা পরলে অনেকটা আরাম লাগে। এখন দ্বিতীয় স্টাইলটা শেয়ার করছি। এটা আরো বেশি সিম্পল, আর এই স্টাইলটা করতে কোনো প্রকার পিনও লাগবে না। আমি প্রথমে মাথার উপরটাতে একটু সেট করে নিচ্ছি, তার এই যে নিচের এখানে 1 ইঞ্চি করে আমি এক্সট্রা রেখে এখন এখানে যে কোনো একটা কিছু আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি এখানে যে ম্যাগনেট ক্লিপগুলো পাওয়া যায় সেটা ইউজ করব। ওইটা খুবই ভালো, যখন আপনার বেশি গরম লাগে আমি তখন ওটা খুলতে পারি ইজিলি। আবার আস্তে আস্তে ওইটা দেখা যায় একটু লুজ হতে থাকে, অনেকটা আরাম লাগে। এখানে যদি অন্য কোনো টাইট কিছু লাগানো হয় সেক্ষেত্রে আপনার মাথাও খুব ব্যথা করে, আবার দেখা যায় গরমটা বেশি লাগে। আর এটা খুবই খুবই ভালো, ইজিলি খোলা যায়, একটু লুজ থাকে আর কোনো টাইট থাকে না, আর গরমটাও কম লাগে। এই যে একদম কিন্তু কাজ শেষ, আর কিছুই না, শুধু এইভাবে একটা সাইডে উঠিয়ে দেবেন যেই সাইডটা আপনার কাছে ইজি লাগে, ভালো লাগে। তো এই যে আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আমি থার্ড ওয়ান, এটার মধ্যেই দেখাবো। আর এই যে পিছনটা আমার দেখতে এরকম। আমি পিছনে সিম্পল ক্লিপ ইউজ করি, কারণ এই গরমে কোনো বান ঠান বা কোনো এক্সট্রা কিছু পিছনে ইউজ করি না উঁচা করানোর জন্য, তাহলে কিন্তু বেশি গরম লাগে। এখন এই সময় জাস্ট এই আরেকটা যে পার্ট আছে ওটা একটু পিছনে দিয়ে দিলে এটা থার্ড স্টাইল হয়ে যায়। অনেকে এভাবে স্টাইল করে, আর অনেকে সামনে একটা পার্ট রাখে, যে যেভাবে পছন্দ করেন। এখন তো অনেক গরম পড়েছে, তাই এই গরমে এই সিম্পল হিজাব স্টাইলগুলি সবচেয়ে ভালো হয়। আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।